শ্রী রামকৃষ্ণের মানুষ ভাব। স্বামী চেতনানন্দ, পত্রিকার 21তম বর্ষ, 3য় সংখ্যা। অবতার নিজেই নিজেকে চেনেন। তাই শ্রী রামকৃষ্ণ মাস্টারমশাইকে বলেছিলেন, অচিনে গাছ শুনেছ? সে একরকম গাছ আছে, তাকে কেউ দেখে চিনতে পারে না। তিনি আরও বলতেন, দেখো, কর্মনাশা বলে একটা নদী আছে, সে নদীতে ডুব দেওয়া এক মহা বিপদ। কর্ম নাশ হয়ে যায়, সে ব্যক্তি আর কোনো কর্ম করতে পারে না। এই প্রসঙ্গে মনে পড়ছে, ঠাকুর বলতেন, আমি কর্মনাশা এবং ফরাসডাঙ্গা। কর্মনাশা অর্থাৎ মানুষের কর্ম ক্ষয় করে তাকে মোক্ষের অধিকারী করে দিই। আমি ফরাসডাঙ্গা অর্থাৎ ইংরেজ রাজ্যের কোনো প্রজা অপরাধ করে যদি পালিয়ে সেখানে আশ্রয় নেয়, তাহলে ইংরেজ যেমন কিছু করতে পারে না, সেই রকম আমাকে আশ্রয় করলে সম্পূর্ণ নিরাপদ। ঠাকুরকে ধরা বড় মুশকিল। এদিকে বলছেন, আমি দিনের দিন, হীনের হীন, আমি তোমাদের পায়ের রেণুর রেণু। আবার সেই শ্রীরামকৃষ্ণই কিছুক্ষণ পরে বলছেন, তুই কি চাস? যেন ঈশ্বর কল্পতরু হয়ে বলতে চাইছেন, তুই যা চাস তা আমি দিতে পারি। যোগিনমার দিদিমা কেশবচন্দ্র সেনের পত্রিকায় পরমহংসদেবের সম্বন্ধে প্রবন্ধ পড়ে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের বেশভূষায় জাঁকজমক ছিল না, গেরুয়াও পরতেন না, মালা তিলক কোনো চিহ্নই নেই। তাই বুড়ি দিদিমা না জেনে ঠাকুরকেই জিজ্ঞাসা করেন, হ্যাঁ গা, এখানে কোথায় পরমহংস আছেন বলতে পারো? ঠাকুর উত্তরে বললেন, কি জানি বাপু, কেউ বলে পরমহংস, কেউ বলে ছোট ভট্টাচ, কেউ বলে গদাধর চাটুর্যে, কেউ বলে পাগলা বামুন। দেখো জিজ্ঞেস পড়া করে কোথাও হবে। একদিন গিরিশ শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, মহাশয় আপনি কে? প্রত্যুত্তরে ঠাকুর বলেন, আমায় কেউ বলে আমি রামপ্রসাদ, কেউ বলে রাজা রামকৃষ্ণ, আমি এইখানেই থাকি। তাই মনে হয় শ্রীরামকৃষ্ণ নামধারী ব্যক্তিটিকে বোঝা বড় মুশকিল। ওরে কুশীলব, করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে? তিনি ধরা না দিলে তাকে ধরার ক্ষমতা কারো নেই। অবতার যখন জন্ম নেন, তখন অতি শুদ্ধ আধার পিতামাতার কাছেই তিনি আসেন। শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরামের কি সত্যনিষ্ঠা! মিথ্যা সাক্ষ্য না দেওয়ার জন্য যথাসর্বস্ব ত্যাগ করে তিনি কামারপুকুরে এসেছিলেন। সেই দরিদ্র দম্পতির জীবন যেন শরণাগতির প্রকৃষ্ট উদাহরণ। গৃহদেবতা রঘুবীরের ভোগ রাঁধতে রাঁধতে আসন্ন প্রসবা মা চন্দ্রমণি ভীত অবসন্ন বোধ করছেন। পুত্র জন্মের ফলে 3 দিন যাতা শৌচ হলে ঘরে আর দ্বিতীয় ব্যক্তি নেই যে রঘুবীরের সেবা করবে। চন্দ্রমণিকে আশ্বাস দিয়ে ক্ষুদিরাম বলেছিলেন, ভয় নেই, তোমার গর্ভে যিনি শুভাগমন করেছেন তিনি কখনোই ঠাকুর সেবার বিঘ্ন সৃষ্টি করে সংসারে প্রবেশ করবেন না, তুমি নিশ্চিন্ত হও। এমন সত্যপরায়ণতা, নিষ্ঠা, বিশ্বাস, সরলতা না থাকলে কি অবতার জন্ম নেন? শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।